আমি যখন এই মাহফিলে আসতেছিলাম তখন গাড়িতে বসে আমি খবর দেখতেছিলাম যে বাংলাদেশের কাউমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এই যে অ্যাক্সিডেন্টের যেই ধারা আজকে করলেন নুরুল ইসলাম অলিপুরি সাহেব, গতকাল অ্যাক্সিডেন্ট করেছেন মাহমুদুল হাসান গনবী সাহেব, এর আগের দিন অ্যাক্সিডেন্ট করেছেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব। ওনার এক্সরের রিপোর্ট আমি দেখলাম, দেখার পরে এখানে বুকের হাড় অনেকগুলো ভেঙে গিয়েছে, হাঁটুর জয়েন্টে ভেঙে গিয়েছে, হাতে প্রচণ্ড আঘাত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে কোরআন এবং হাদিসের পক্ষে যারা কথা বলে, সারা বাংলাদেশের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত আমরা ঘুরে বেড়াই কোরআনের বাণী নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে। এই কোরআনের ধারক বাহক, কোরআনের আলোচক যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের পথ চলাকে নিরাপদ করে দেন। সবাই বলি আমিন, সবাই জোরে বলি আমিন। প্রিয় হাজরিন, আমরা গত বছর দেখেছি আমাদের বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম আবুল কালাম আজাদ বাশার সাহেব, ওনার গাড়ি যখন ঢাকা থেকে বেরোচ্ছেন যাত্রাবাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিলেন। এরপরে আমাদের সারা বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একজন ইসলামিক স্কলার, আমাদের বাংলাদেশের সমস্ত আলেমদের একজন শ্রদ্ধাভাজন আলেম, একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনিও রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। সুতরাং আমাদেরকে এই রোডে আমরা যখন চলাফেরা করি, আলোচনা বেশিরভাগ বাংলাদেশের প্রেক্ষাপটে রাতের বেলা হয়, ঠিক কিনা বলেন? মাহফিলগুলো কখন হয়? অধিকাংশ সময় রাতের বেলাই হয়, তবে ইদানিং দিনের বেলাও মাহফিল চালু হয়েছে। তো রাতের বেলা যখন মাহফিল শেষ করে আমরা যাই, আমাদের রাস্তায় আমাদের তিন প্রকারের মানুষের সাথে সাক্ষাৎ হয়, তিন প্রকারের জীবের সাথে সাক্ষাৎ হয়। কয় প্রকার? এক প্রকার হচ্ছে পুলিশ, এক প্রকার, দুই নাম্বার হচ্ছে কুকুর এবং শিয়াল, কুকুর এবং তিন নাম্বার সাক্ষাৎ হয় ডাকাতদের সাথে, যারা রাস্তায় মানুষের মাল, জান এবং মাল হরণ করে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পথ চলাকে সহজ করে দিক। আমরা সবাই জোরে সোরে আরেকবার পড়ি আমিন। প্রিয় হাজরিন, আমরা এমন একটা সময় এখন আমরা অতিক্রান্ত করছি, বাংলাদেশের ভাগ্যাকাশে কেমন যেন একটা দোদুল্যমান অবস্থা বিরাজমান করছে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আজকেও আমাদের মিডিয়াতে এসেছে যে স্বৈরাচারের দোসর যারা ছিল তারা নাকি আবার আক্রমণ করবে, কি করবে না করবে, আক্রমণ করবে। এই সমস্ত ঘটনায় দেখে আমরা রীতিমতো হতচকিত হয়ে যাই, আমরা ভয় পাই, ঠিক কিনা বলেন? তবে ভয় পাওয়ালে চলবে না। বাংলাদেশ থেকে যারা কোরআনের মাহফিলগুলো এতদিন বাধা দিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তার জমিনে কোরআনের আওয়াজকে বুলন্দ করবেন, আল্লাহ পাকের ওয়াদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা চায়, আল্লাহ বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেবে। এই কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবহমান কাল থেকে জ্বালিয়ে রেখেছেন, বর্তমানেও জ্বলছে, কিয়ামত পর্যন্ত কোরআনের আলো জ্বলবে। এমন কোন প্রাণী নাই এই পৃথিবীতে আল্লাহর কোরআনের আয়াতকে বন্ধ করতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন এমন একটা সময় এসেছিল যখন সারা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট সমাজ ছিল। আমার কথা কি আপনারা বোঝেন? সবচাইতে নিকৃষ্ট সমাজ যখন ছিল, তখন আল্লাহ পাক এই কোরআন দান করলেন। পড়েন সুবহানাল্লাহ। ঐতিহাসিকেরা এই সময়টাকে বলেছেন এইজ অফ ইগনোরেন্স, অন্ধকার যুগ। কি যুগ? সবাই কথা বলতে হবে, কি যুগ?
আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া, আইয়ামে জাহেলিয়া। তখন মানুষের কোনো সম্মান ছিল না, বড়দেরকে কেউ শ্রদ্ধা করত না, ছোটদেরকে কেউ স্নেহ করত না, একজন নারীর কোনো ইজ্জত সম্মান ছিল না। একজনে ক্ষেত লাগাইতো, আরেকজনে ফসল উঠায় আনিত, জোর যার মুল্লুক তার, মাইট ইজ রাইট, এই কথায় সকলে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর সামাজিক অবস্থা, এই পৃথিবীর রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট স্তরে পৌঁছে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই দুনিয়ায় পাঠানোর মাধ্যমে তার কাছে মহাগ্রন্থ আল কোরআন দান করলেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঘুণে ধরা সমাজ, পৃথিবীর নিকৃষ্ট সমাজকে উৎকৃষ্ট সমাজে রূপান্তরিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আছেন। নবীজির বয়স আজকে 40 পূর্ণ হলো। কত কত 40 পূর্ণ হলো। হযরত জিবরাইল চলে আসলেন, এসে আয়াত নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের মাথা দেখলেন আকাশে, পা দেখলেন জমিনে। এত বড় বিশাল দেহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। জ্বর আসলো, বাসায় চলে গেলেন। মা খাদিজার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও, আমার ভয় লাগছে, আমার জ্বর এসেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, হে রাসূল, আপনি যারা অসহায় মানুষ তাদের সেবা করেন, আপনি পথহারা মানুষকে পথ দেখান, আপনি এতিম এবং দুস্থ মানুষের জন্য সাহারা হয়ে যান। সমাজে অন্যায় এবং অবিচার দেখলে আপনি উঠে পড়ে লেগে পড়েন। সমাজে যারা নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত তাদের পক্ষে কথা বলেন। হে আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো জিন ভূত প্রেত নয়, তিনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন না। আবার যখন আসবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন কি বলে। সুবহানাল্লাহ বলবেন না? যদি একজন ভালো মানের স্ত্রী পাওয়া যায় তাহলে এইভাবে পরামর্শ দেয়, ঠিক কিনা ভাইয়ের আমার? আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে কিন্তু সংসার জাহান্নামের টুকরা, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সাহস যোগালেন। রাসূল আবার কম্বলের ভিতরে যখন শোয়া, তখন দ্বিতীয়বার আবার ওহী নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়াও, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, নামাজ পড়ো, রাতের কিছু অংশ বাদ দিয়ে অধিকাংশ সময় দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্দেশটা কার? নির্দেশটা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ পড়েন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় আমার রাসূল, আপনার রাসূল ইবাদত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এবার দাওয়াত দিলেন, ও আমার পেয়ারা হাবিব, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আমার, তোমার নিকটাত্মীয় যারা আছে
তাদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও। শুধু একা একা নামাজ পড়বা হবে না, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার আশেপাশে যত লোক আছে সবাইকে ইসলামের পথে দাওয়াত দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। কোথায় গেলেন? কথা বলেন, কোথায় গেল? সাফা পাহাড়ের পাদদেশে তিনি গিয়ে ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। ইয়া সাবাহা শব্দের অর্থ হচ্ছে সকালের বিপদ। যিনি ডাকছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও বলেন নাই। মক্কার সমস্ত মানুষেরা এই মুহাম্মদের কাছে আইসা আমানত রাখতো। কি রাখতো? সবাই আল আমিন বলে ডাকতো, কারণ এই মুহাম্মদ ছিল বিশ্বাসী। কি ছিল? কথা বলতে হবে, কি ছিল? বিশ্বাসী। সবাই আমানত রাখতো। জীবনে কোনোদিন মুহাম্মদ একটি মিথ্যা কথাও বলে নাই। সব মানুষেরা অবাক হয়ে গেল, হতচকিত হয়ে শুনলো কার কণ্ঠ? এই কার কণ্ঠ? মুহাম্মদ বলছে না? হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ বলছে। আরেকজনে বললো, এই কে ডাকছে? বলে মুহাম্মদ ডাকছে, মুহাম্মদ ডাকছে। যে না মুহাম্মদের কথা শুনছে সবাই জানে যে মুহাম্মদ বিপদ বলে ডেকেছে, অবশ্যই বিপদ। মিথ্যা কথা মুহাম্মদ জীবনেও বলে না। দৌড়িয়া সব মক্কাবাসীরা চলে গেল, বললো, ইয়া মুহাম্মদ, কিসের বিপদ হয়েছে বলো, কেন আমাদেরকে ডেকেছ? নবীজি বলেছেন, ও মক্কাবাসীরা, তোমরা যদি শোনো, আমি যদি বলি, আজকে আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, বিশ্বাস করো কিনা? সবাই একযোগে বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি মুহাম্মদ। জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও তোমার মুখ থেকে শুনি নাই। তুমি জীবনে যা বলেছ সব সত্য কথা বলেছ। তোমার কাছে আমরা আমানত রাখি, তোমাকে আমরা আল আমিন ডাকি। তোমার চারিত্রিক উৎকর্ষতার কারণে তোমাকে আমরা হৃদয়ের স্পন্দন বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। নবীজির কথা শুনে সবাই বিশ্বাস করলো। হে মুহাম্মদ, যদি তুমি বলো পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি। নবীজি বললেন, ও মক্কাবাসীরা শোনো, 2 নাম্বার কথা বলে বিশ্বাস করো কিনা দেখো। সমস্ত মক্কাবাসীরা অপেক্ষায় রইল, হে মুহাম্মদ তুমি বলো কোন সে কথা। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা তোমরা বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসীরা তোমরা যদি এক আল্লাহর কালেমায় বিশ্বাস আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, তাহলে তোমরা ইহকালেও সফল হবে, পরকালেও সফল হবে। আর আমি নবী মুহাম্মদ রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি, আমার প্রতি ঈমান আনো। প্রিয় ভাইয়েরা আমার, বড় সালগরের ভাইয়েরা, এবার আমার দিকে তাকান, প্রশ্নের উত্তর দিতে হবে বুঝে শুনে। আমি জানি আপনারা সবাই খুব বুদ্ধিমান মানুষ। আল্লাহ পাক এক ইলাহ, আর কোনো ইলাহ নাই। তখন মক্কাবাসীরা বলছে, হে মুহাম্মদ তুমি বলছো এক ইলাহ, আর আমাদের কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আমরা রেখেছি। যদি এক ইলাহ হয় তাহলে আমাদের বাপদাদারা যেই ধর্ম মেনে আসছে তাদের কি হবে? আমাদের এতগুলো ইলাহ, তাদেরকে আমরা মেনে চলি। তুমি বলছো লা ইলাহা, কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমরা কি করব? আমাদের বাপদাদার ধর্মের মুখে আমরা চুনকালি মাখবো মুহাম্মদ? আলিহাযা জামাতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেখেছো, তুমি ধ্বংস হয়ে যাও। সর্বপ্রথম আবু লাহাব, রাসূলের আপন চাচা আবু লাহাব কিছু পাথর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের উপরে ছুঁড়ে মারলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই রাসূলের চেহারা মুবারকে, যেই রাসূলের শরীর মুবারকে মশা এবং মাছি বসা হারাম করেছেন কে? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার মুখের উপরে, চেহারার উপরে, কথার উপরে, মুখের উপরে পাথর মেরেছে আপন চাচা। রাসূলের কষ্ট লাগে না? রাসূল বাড়িতে চলে গেলেন, জোর জোর করে চোখ দিয়া পানি পড়ছে, রাসূল কান্না করছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এই দৃশ্যটা দেখেন কিনা? অবশ্যই দেখেছেন। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যেই হাতে আবুল হাব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মেরেছে সেই হাত ধ্বংস হয়ে যাক। এবার আবুল হাব রাসূলকে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হও। এই দোয়া কবুল হয় নাই, কিন্তু আল্লাহ যখন আয়াত নাজিল করছে কবুল হইছে নাকি হয় নাই? ধ্বংস হয়ে গেছে। এই জন্য কোরআনের ধারক বাহকদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে সমাজে ইসলামের দাওয়াত দিলেন। প্রথম মহিলাদের মধ্যে ইসলাম কবুল করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে ইসলাম গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে ইসলামের দাওয়াত তিনি দিচ্ছেন, লোকজন বাড়াচ্ছেন, মুসলমান নতুন নতুন হচ্ছে। নবীজি কোরআনের সমাজ দিয়ে একটা, কোরআনের আইন দিয়ে একটা সমাজ গঠন করলেন। তিনি বলে দিলেন, খায়রুল কুরুনি কারনি। তিনি 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় ছিলেন। মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে দিলেন, এই দুনিয়ার নিকৃষ্ট সমাজে আমি এসেছিলাম, আমি কোরআন দ্বারা, আমার মুখ নিঃসৃত বাণী দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠা করলাম। খায়রুল কুরুনি কারনি। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। এবার ভাইয়েরা আমার, আমি যা বুঝাইতে চাইলাম ভূমিকায়, সর্বনিকৃষ্ট একটা সমাজে নবীজি আসলেন। এসে কোরআনের দাওয়াত দিয়া মানুষদেরকে কোরআনের বিধান বুঝাইয়া রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিস দ্বারা তিনি মানুষদেরকে বুঝিয়ে ইসলামী শাসন কায়েম করে তিনি মুসলমান করলেন। তিনি মদিনা রাষ্ট্রে ইসলাম কায়েম করে এত শান্তি এবং সহানুভূতি বিরাজমান করলেন। তিনি বলতে পারলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, আজকে সেই সমাজ বিনির্মাণে, রাসূলের সমাজ বিনির্মাণে আমরা যেই কথাগুলো বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণের জন্য 6 দফা কর্মসূচি দিয়েছিলেন। কয় দফা? কথা বলতে হবে। কয় দফা? আমরা পয়েন্ট ভিত্তিক কথা বলবো, পয়েন্টের বাইরে কোনো কথা নাই। পয়েন্টের বাইরে কোনো কথা নাই। আমার কথা শুনতেছেন আপনারা? যারা একটু দূরে আছেন একটু সামনের দিকে আমার দিকে চেপে আসেন। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, সামনের দিকে আসেন, সবাই সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা। ভলান্টিয়ার যারা আছেন আমাদের শ্রোতাদেরকে সামনের দিকে এগিয়ে দেন। লা ইলাহা প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ ভূমিকায় যে কথাগুলো বললাম, প্রিয় ভাইরা আমার, জিকির শেষ, জিকির শেষ। আমরা ভূমিকায় এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার রাসূল এমন একটা সময় এসেছিলেন, সমাজটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সমাজ ছিল, কিন্তু কোরআন দিয়া হাদিস দিয়া নবীজি সমাজটাকে পৃথিবীর সেরা সমাজে রূপান্তরিত করলেন। সেই কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? আমরা কি সবাই চাই কোরআনের আইন, রাসূলের হাদিসের বিধান মতো আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন সাজাতে? সবাই চাই?
যদি সাজাতে পারেন তাহলে আবার মসজিদে নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিস বলেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তাহলে আবার আপনার এই বড়শালগড় সমাজ আবার নবীর সমাজে রূপান্তরিত হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশা। আপনার বড়শালগড় গ্রামে তো কোনো নেশা টেশা নাই, আছে? কথা বলে না, নেশা আছে সভাপতি সাহেব? কিছু কিছু তো আছে। আচ্ছা, আপনার গ্রামে ইফটিজিং হয় না তো? হয়? আপনার সমাজে সব মুরব্বীদেরকে ছোট বাচ্চারা যুবকেরা সালাম দেয়, শ্রদ্ধা করে? হ্যাঁ, করে না, দুটাই দুটো। আপনি কিন্তু সাপোর্ট দিতেছেন আমারে, ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এমন একটি বিধান, আমার রাসূলের বিধান নিয়ে আলোচনা করব। একটা হাদিস নিয়ে আলোচনা করব। আমার রাসূল এমন কথা বলতেন, এমন কাজ করতেন, যেই কথার মাধ্যমে কিছু সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গিয়েছিল, যারা হাঁটলে বোঝা যেত একটা জীবন্ত কোরআন হেঁটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারী এবং মুসলিমের একটি হাদিস আমি আজকে আলোচনা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصحه وإذا عطس فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فأتبعه রাওয়াহু মুসলিম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের রাসূলের মুখ নিঃসৃত যত হাদিস ছিল, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন ওই সাহাবীর নাম আবু হুরায়রা। কি নাম? জোরে কথা বলতে হবে, কি নাম? আমরা আজকে এখান থেকে কিছু শিখে যাব, বলেন ইনশাআল্লাহ। নাকি ওয়াজ শুনতে আসেন সুর শোনার জন্য? শিখে যাব না? এই ছোট্ট যুবক যারা আছো, ছোট্ট শিশু যারা আছো, আমার দিকে তাকাও। আমরা এখান থেকে কিছু শিখে যাব। এই যে লাল গেঞ্জি আমার, তুমি সামনে আসো, আরো সামনে আসো, আরো সামনে আসো তুমি। আমরা এখান থেকে কিছু শিখে যাব। রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাসূলের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। 5374টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা একদিন গেছে রাসূলের দরবারে, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মৃতিশক্তি দুর্বল। আছে না এমন অনেক মানুষ, আমি যা শুনি যা পড়ি ভুলে যাই। রাসূল বলছেন, তোমার গায়ের যে চাদর আছে এটা বিছাও। কি করো? চাদরটা মেলে ধরো, বিছাও। আবু হুরায়রা মেলে ধরলেন। যখন মেলে ধরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন পড়লেন, আর একটু ফু দিলেন, থুতু মুবারক দিলেন, বলেন এটাকে গুটিয়ে নাও, গুছাও। আবু হুরায়রা গুছালেন, বললে এবার চাদরটা গায়ে দাও, গায়ে জড়ায় নাও। গায়ে জড়ায় নিলেন। আবু হুরায়রা বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে থুতু মুবারক দিলেন, ফু দিলেন আমার চাদরে, আর চাদরটা আমি গায়ে জড়ায় নিলাম, আমার রাসূলের এই কাজটার পরে আমি আর যা শুনি সব মুখস্থ হয়ে যায়, একটা কথাও বলি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের মুআজিজা, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের সেই একটা হাদিস আমরা শুনবো। নবীজি বলেছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক? কথা বলতে হবে, কয়টা? 1 নাম্বার ধরেন, 1 নাম্বার আমরা এই হাদিসটা মুখস্থ করে যাব এখান থেকে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাই, যখন কারোর সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করবে? সালাম দিবে। ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন তোমারে দাওয়াত দিব, কোনো কাজে ডাকবে, তখন ডাকে সাড়া দিবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। ওয়াইজাস্তানসাহাকা ফাআনসাহু, যখন তোমার কাছে কোনো বিষয়ে উপদেশ চায়, পরামর্শ চায়, তাকে সুন্দর উপদেশ দিবা। কয়টা গেল? ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কেউ হাঁচি দেয়, কি দেয়? হাঁচি দেন আপনারা? হাঁচি দেন আপনারা? হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে এর জবাবে তারা ইয়ারহামুকাল্লাহ বলবে। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদহু, যখন তোমার ভাই অসুস্থ হয় সেজন্য গিয়ে সেবা শুশ্রূষা করে। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাআতবাহু, যখন সে মারা যায় তার জানাজায় শরীক হবে। কয় দফা? জোরে বলেন, কয় দফা? আমরা এগুলো শুনবো, এগুলো শুনতে শুনতে আমার আলোচনা শেষ। পয়েন্ট ভিত্তিক কথা মনে আছে ভাই?
শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া 6 দফা কর্মসূচি আমরা কথা শুনবো। নবীজি বলেছেন, ইন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানের কি? কথা বলতে হবে আমার সাথে। এক মুসলমান আরেক মুসলমানের, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে নিশ্চয়ই মুমিনেরা এক মুমিন আরেক মুমিনের ভাই। কি? এক মুমিন আরেক মুমিনের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি দুই ভাই ঝগড়া করে কোনো বিষয়ে মনোমালিন্য হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে পাড়া প্রতিবেশী ঝগড়া হয় কিনা? টিনের চালের পানি পড়ে এই জন্য ঝগড়া হয় কিনা? এক প্রতিবেশীর মুরগি আরেক প্রতিবেশীর ধান খাইছে, ঝগড়া হয় নাকি হয় না? কথা বলেন। ছোট বাচ্চাটা আরেক প্রতিবেশীর বাসায় গেছে, ঝগড়া হয় কি হয় না? ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন এইরকম ঝগড়া যদি হয় তাহলে তাদের এই ঝগড়া তুমি মিটিয়ে দিও। এলাকার মেম্বার, চেয়ারম্যান, মুরব্বী যারা আছো, তোমরা কি করবা? দুই ভাইয়ের ভিতরে ঝগড়াগুলো মিটিয়ে দিবা, তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, জি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমরা যেন শান্তিতে থাকতে পারি, পরকালেও শান্তিতে থাকতে পারি, এই জন্য সূরা বাকারার 201 নম্বর আয়াতে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়াটা পারি সবাই? সবাই পারি? জোরে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারি না সবাই? হে আমার রব, আমার ইহকালকে তুমি সুন্দর করো, আমার পরকালকে তুমি সুন্দর করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে শান্তির জন্য এভাবে দোয়া শিখাচ্ছেন। প্রিয় ভাইয়ের আমার, 1 নাম্বার হক হচ্ছে সালাম দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ পাক সূরা নিসার 86 নম্বর আয়াতে কিভাবে সালাম দিবেন, কিভাবে সালাম নিবেন এই পদ্ধতি শেখাচ্ছেন। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন তোমাদেরকে কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, কি বলে? জোরে বলেন, কি বলে? তুমি বলবা ওয়ালাইকুমুস সালাম, যা বলছে তুমি তাই বলবা, অথবা এখান থেকে আর একটু উত্তম ভাবে জবাব দিবা। বলছে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলে, কি সুন্দর সিস্টেম। আর দ্বীন ওয়ান নাসিহা, ইসলামের সিস্টেমটা হচ্ছে, ধর্মটা হচ্ছে একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। কি করবে? কল্যাণ কামনা করবে। আর একটু বাড়বে মনে হয়, কমে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সালাম আদান প্রদানের পদ্ধতি শিখাইয়া বললেন সূরা নূরের 27 নম্বর আয়াতে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রয়োজনে একজন আরেকজনের বাড়িতে যাইবা, যাইবা না? এই যে যুব সমাজ মাহফিলের আয়োজন করছে, তারা একটা মিটিং করছে কিনা? মিটিং কইরা এইজনের বাড়ির দাওয়াত দিছে, এইজনের বাড়ির দাওয়াত দিছে, সভাপতি সাহেবের লোক যোগাযোগ করছে, আপনারা আমরা সভাপতি করতাম চাই, আপনি আমাদের মাহফিলের সভাপতি থাকবেন। পরামর্শ করছে কিনা? বিভিন্ন প্রয়োজনে এক ভাই আরেক ভাইয়ের বাড়িতে যায় কি যায় না? আপনার মেয়ের বিয়ে হবে, আরেক প্রতিবেশীর বাড়িতে যাইয়া পরামর্শ নেন না ভাই? নেওয়ার জন্য ঘরে যান কিনা? আমাদের দেশের মানুষ কেমনে যায়? ভাবি আসেননি করো, ভাবি, ঠিক না? সালাম দেয় না, ভাবিরে ডাক দিল আগে, কথা কয় না। আগে কারে ডাক দিছে? আবার কয় ভাবি রাতের ফান্ডা সেই মজা, কয় নেই, কথা কয় না, কয় নেই, কয় সালাম তো দেয়ই না। কিন্তু আল্লাহ পাক শিখাচ্ছেন, যখন তুমি কারো ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা। কি দিবা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা শোনো, যখন তোমরা আরেকজনের ঘরে যাইবা ততক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ করবা না যতক্ষণ না পর্যন্ত অনুমতি নিবা। কি করবা? অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবা না। আও তুসাল্লিমু আলা আহলিহা, অথবা ঘরে সালাম দিবা।
সালাম দিলে যদি জবাব পাও তাহলে ঢুকবা, আর যদি সালাম দিলে জবাব না পাও তাহলে ফিরে আসবা। আপনার আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। কার বাড়িতে? সাহাবীর নাম কি? কথা বলেন, কি নাম? জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন, যাইয়া সালাম দিছেন আমার নবীজি। ও ভাই খেয়াল করেন, সালামটা দিছে কি? জোরে কোন। কার বাড়িতে গেছে? জাবেরের বাড়িতে গেছে। আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। জাবের কিন্তু দূরের থেকে দেখছে আমার নবী আইতাছে। সুবহানাল্লাহ কোন। যখন সালাম দিছে জাবের আস্তে আস্তে কয় ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, জোরে কয় না। নবীজি এই সালামের উত্তর শুনে নাই। দ্বিতীয়বার নবীজি দরজার বাইরে দাঁড়াইয়া আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, একটু ভলিউম বাড়াইয়া, কোনো জবাব নাই। তৃতীয়বার নবীজি আবার সালাম দিয়েছেন জোরে, আসসালামু আলাইকুম। যখন তিনবার সালাম দিয়েছে জবাব পায় না, তখন নবীজি ফিরে চলে যাচ্ছে। হযরত জাবের দৌড়াইয়া গিয়া বলছে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার জন্য আবার আব্বা আম্মা উৎসর্গ হোক, আপনার কদমে ধন্য হোক। হে রাসূল আমি আপনার এই যে দোয়া নেওয়ার জন্য আপনি যে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম অর্থ কি? তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমার রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হে রাসূল আমি চাইছিলাম আপনি যে সালাম দেন আপনার দোয়াটা আমার ঘরে বেশি হোক, এই জন্য আমি শুনছি সবগুলো, জবাব দিছি আস্তে আস্তে। হে রাসূল আমার আপনি মাফ করে দেন, আই এম রিয়েলি সরি। কি বলছে? আমি ভুল করে ফেলছি। নবীজি বলেছেন, কোন মানুষ যদি আরেকজন মানুষের বাড়িতে যায়, তিনবার সালাম দেয়, সালামের জবাব যদি না পায়, তাহলে সে যেন ওই বাড়ি থেকে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বিধান। প্রিয় ভাইয়েরা আমার, এবার সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন সালাম দিলে কি লাভ হবে। আল্লাহ পাক বুঝাচ্ছেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। যখন তোমরা ঘরে প্রবেশ করবা, যখন ঘরে প্রবেশ করবা, ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তুমি সালাম দিবা। এই সালাম দিলে তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র অভিবাদন হচ্ছে সালাম। এই সালাম যখন তুমি দিবা, তোমার ঘরের মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আপনার ঘরে আপনি যখন সালাম দিবেন তখন রহমত বরকত ঢেলে দিবেন কে? আপনারা যখন ঘরে যান সালাম দেন, সালাম দেন কিনা? নবীজি সব সময় আগে সালাম দিতেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাআ বিস সালাম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয়। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দেয় সে উত্তম। নবীজি মসজিদ নববী থেকে বের হয়েছেন, আর সাহাবায়ে কেরাম, নবীজির স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের কি মা, অপেক্ষায় আছেন যে আমরা আগে রাসূলকে সালাম দেব। নবীজি মসজিদ থেকে বের হয়ে আসতেছেন, আমাদের মায়েরা দাঁড়ায় রয়েছে যে আমরা আগে সালাম দেব, কিন্তু না, রাসূল দূর থেকে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। এবার উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা হাসাহাসি করতেছেন। নবীজি কাছাকাছি আসছেন, আয়েশা কইছে, এই তোমরা হাসতেছো কেন? নবীর স্ত্রীরা বলছে যে আমরা আজকে প্ল্যান করছিলাম যে আপনার কোনোদিন হারানো যায় না, আজকে আমরা আগে সালাম দেব, আপনাকে হারাইয়া দেব, কিন্তু নবীজি আপনি অনেক দূর থেকে আমাদেরকে সালাম দিছেন, আমরা তো হাইরা গেছি, আমরা আর জিততে পারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের এই যে দাড়ি সাদা যেই চাচারা আছেন, কোনো সময় চাচিরে সালাম দিছেন নি নাকি? হ্যাঁ, সালাম দিয়েন, কারণ চাচি যদি ভোট দেয় তাহলে আপনি ভালো, আর আমার চাচি যদি ভোট না দেয় আপনি ভালো না আল্লাহর খাতায়। নবীজি বলেছেন, খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যাইয়া চাচিরে ধরবেন, এই শোনো, গোমেত্তু ডাইবেন যে আমি বালা না খারাপ কও, দেখবেন কইব তুমি যেই বালা, তোমার আকিস বিড়ির গন্ধে আমি গড় থাকতাম পারি না, তুমি যেই ভালা গো।
সুতরাং স্ত্রী যদি আপনাকে ভালো বলে আপনি আল্লাহর কাছেও ভালো, আর স্ত্রী যদি আপনাকে অপছন্দ করে ভেবে রাখেন, ধরে রাখেন, আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন আপনি আল্লাহর খাতায় ভালো মানুষ হতে পারেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই সালাম শুরু হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমকে বলেছেন, ইযহাব ইলা উলাইকান নফর, ও আদম তুমি যাও, ওই যে ফেরেশতাদের একটা দল দেখা যায়, ওই দলের সামনে যাইয়া বলো আসসালামু আলাইকুম। কি বলো? পৃথিবীর প্রথম সালাম আদম যাইয়া আসসালামু আলাইকুম কইছে, ফেরেশতারা ওয়ালাইকুম আসসালাম কইছে। আর আল্লাহ কয়ে দিছে তুমি যে সালাম দিতেছ আর সালামের জবাব শুনতেছ, এটা সবটা মুখস্থ করে রাখবা, কারণ এটা তোমার এবং তোমার যত গোষ্ঠী থাকবে, প্রজন্ম থাকবে, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান থাকবে, সকলের সালামের আদান প্রদানের পদ্ধতি এটা। সুবহানাল্লাহ বলেন। আমরা যে সালাম দেই, এই সালাম শুরু হয়েছে কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। বুখারী এবং মুসলিমের হাদিস, সাহাবী এসেছেন নবীজির কাছে প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলামে খায়র, ওগো নবীজি আপনি বলেন ইসলামের কোন দিকটা উত্তম? নবীজি বলেছেন, ক্বালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ও আমার প্রিয়ারা সাহাবী, শোনো শোনো, ইসলামের মধ্যে উত্তম সাইড হচ্ছে দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার তুতিমুত তুআম, তুমি মানুষকে খাবার খাওয়াইবা, ও তাকরা আসসালাম, ও তাকরা আসসালাম, এবং মানুষকে সালাম দিবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চিনো তাকেও সালাম দিবা, আর যাকে চিনো না তাকেও সালাম দিবা। যারে চিনো তাকেও খাওয়াইবা, যারে চিনো না তারেও তুমি খাওয়াইবা। আমরা খাওয়াইনি? এই মুসলমান, চা দোকানে বসেন, খাইতেন, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার পরিচিত বন্ধু বান্ধব একজন আসছে, আপনার মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, আয় হায় রে, তে যে আইছে তারে তো সারা না খাওয়াইয়া পারা যেত না। অথচ আমার রাসূল বলেন ইসলামের উত্তম দিক হচ্ছে তুমি আরেকজন মুসলমানকে তুমি কি করবা? খাবার খাওয়াইবা, সালাম দিবা। এই দুইটা কাজ হচ্ছে উত্তম কাজ। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন সহিহ মুসলিমের হাদিস, আফসুস সালাম বাইনাকুম, ও আমার উম্মতেরা শোনো, তোমরা কি জান্নাতে যেতে চাও? কি সুন্দর প্রশ্ন। কি কইছে? তোমরা কি জান্নাতে যেতে চাও? সব সাহাবীরা বলছে হ্যাঁ আমরা জান্নাতে যেতে চাই। তখন নবীজি বলছেন, যদি জান্নাতে যেতে চাও তাহলে এক মুসলমান আরেক মুসলমানকে বেশি বেশি ভালোবাসো। কি করো? হিংসা রাখবা না। কি করবা? ভালোবাসো। নবীজি এরপরে বললেন, আমি কি তোমাদেরকে বলে দেব যেই কাজ করলে বেশি বেশি ভালোবাসা বাড়বে? তখন সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি কাজ করলে ভালোবাসা বাড়বে, আমরা ওই কাজটা করে আমরা জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা প্রত্যেককে সালাম দাও, বেশি বেশি সালামের প্রচলন করো। নবীজি বলেছেন, যখন দুই ভাই রাস্তা দিয়া যাও, একসাথে দেখা হয়েছে, সালাম দিবা। আবার যদি মাঝখানে একটা বড় মোটা বৃক্ষ পড়ে, এই বৃক্ষটা পার হয়ে গিয়ে অথবা বড় একটা পাথর পড়ে, পাথরটা পার হওয়ার পরে দোনো ভাই আবার যখন সাক্ষাৎ হবে, আবার একজন আর একজনকে বলবা আসসালামু আলাইকুম। পারা যাবে না? পারা যাবে না ভাই? পারা যাবে? নবীজি কত সুন্দরভাবে হাদিস বর্ণনা করেছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবীজি একবার ছোট ছোট শিশুদের কাছ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে সালাম দিলেন। অথচ আমাদের দেশের যেই মুরব্বী বাবারা আছেন, সাদা দাড়িওয়ালারা রাগ করেন না, মুরব্বী লোকেরা অপেক্ষায় থাকে, ছোট ফোলায় আমারে আগে সালাম দিব, ঠিক কিনা? অপেক্ষায় থাকে না? আবার যখন সালাম দেয় না, তখন মুরব্বী চাচা চিন্তা থাকে, এটা কেন রে, এটা কোন ফারার ফোলা রে, এটা কার ফুতরে, তে আমার সালাম দিল না। কিন্তু নবীজি আগে বাচ্চাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন? প্রিয় ভাইয়েরা আমার রাসূল সমাজে শান্তি আনয়নের জন্য 6 দফা কর্মসূচি দিয়েছেন। 1 নাম্বার কি? যখন সাক্ষাৎ হবে সালাম দিবা। মাররা আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিন্না, নবীজি একবার কিছু সংখ্যক মহিলার কাছ দিয়ে যাচ্ছেন, মহিলাদেরকে যাওয়ার সময় তিনি সালাম দিলেন। কি দিলেন? কি দিলেন? মহিলাদেরকে সালাম দেওয়া যায় কখন?
যদি ফিতনার আশঙ্কা না থাকে তাইলে মহিলাদেরকে সালাম দেওয়া যাবে। আর যদি সালাম দিলে বিপদ হয় তাইলে সালাম দেওয়ার দরকার নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলছেন কিছু কিছু পোলাপান রাস্তার মধ্যে বসে থাকে, থাকে না? কথা বলেন, থাকে কি না? থাকে না? রাস্তার বইবে কি জানি খেলে পোলাপান, ঠুসঠাস ঠুসঠাস খেলে না একটা, এটা কি কয়? হ্যাঁ, ফ্রি। আর কি আরেকটা আছে না, 4G কি পাবজি। আচ্ছা, এই যে পাবজি খেলায়, আরেকটা 4G খেলায়, আরেকটা কি প্রথম ফ্রি ফায়ার। আচ্ছা দেখ, খেলাইতেছে পোলাপাইন, খেলাইতেছে। আমি একবার মুরব্বী কথা শুনলে অবাক হই। আমার বাসায় এক মেহমান আসছে, ফোলায় পড়ে, আমার আত্মীয়, ইন্টারমিডিয়েটে পড়ে। এই ফোলায় রাতের 3টার সময় আমি উঠছি। 3টার সময় কি লেগে ওঠে মানুষ? ইবাদত করা হবে। আচ্ছা, উঠছি, ওইটা আমি ওয়াশরুমে যাচ্ছি, যাওয়ার সময় তার রোমটা পড়ে। তো যাওয়ার সময় দিয়ে শীতকাল, কম্বল গাও দিয়ে আছে বাচ্চাটা, ছেলেটা, সে হঠাৎ করে বলছে এই ধর 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 ধর, মার মার মার, এরকম একটা শব্দ। আমি তো ভয় পেয়ে গেছি, কিরে আমি রুমে ঢুকছি আর কে মার 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 মার। আমি তো এই আপনি কি বলছেন এগুলো? তো কম্বল মাথার থেকে সরাইছে, সরাই কয় হুজুর ভয় পাইয়েন না, আমি খেলাইতেছি। আমি কই রাতের 3টা 3:30 বাজে মারবা। এখন কিসের খেলা আর কি মার মার? কই এই খেলার নাম হচ্ছে কিনা এই ফ্রি ফায়ার। এখন ফোলাফাইনে খুব বিপদে আছে, লেখাপড়া নাই, ফোলাফাইনে খেলাধুলা লই আছে মাঠের মাঝখানে, মাঠের কোনায়, ব্রিজের উপরে, এরপরে পথের ধারে, পথের বাঁকে বাঁকে ফোলাফাইন খালি 2-3টা মিল্লা মিল্লা খেলায়। আসেনি আপনার এলাকাত নাকি নাই? নবীজি বলছেন তোমরা যদি রাস্তায় এভাবে বসো, রাস্তায় বসলে রাস্তার হক আদায় করতে হবে। কি করতে হবে? কথা বলেন, রাস্তার কি আদায় করতে হবে? রাস্তার হক আছে। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি বলেন রাস্তার আবার কি হক? নবীজি বলছেন রাস্তার হক 5টা। বলেন কয়টা? কথা বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গাদ্দুল বাসার, চোখ নিচের দিক নামায় রাখা, চোখ নিচের দিকে নামায় রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আদা, এবং কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া, কষ্টদায়ক বস্তু 2 গেল। 3 নাম্বার রাদ্দুস সালাম, কেউ সালাম দিছে সালামের জবাব দেওয়া, সালাম দিলে সালামের জবাব দেওয়া। আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ান নাহি ওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। রাস্তার হক কয়টা? বলেন। 1 নাম্বার চোখ নামায় রাখা, 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, 3 নাম্বার সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার সৎ কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। এই 5টা হক আদায় না করলে রাস্তায় বসো না। ও বড়শালগড়ের যুবকেরা শোনো, তোমরা যদি রাস্তায় বসতেই হয় এই 5টা হক আদায় করতে হবে। কয়টা হক? প্রিয় ভাইরা আমার, আমার নবী বলেছেন ও আমার উম্মতেরা শোনো শোনো, আল বাদিউ বিস সালামে বারিউম মিনাল কিবার, যিনি আগে সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত। অহংকার আসেনি বড়শালগড় গ্রামও নাকি নাই? টেহা পয়সা কিছু হইছে, 3-4টা ফুট ইটালি, আরেকটা আমেরিকা, আরেকটা কানাডা, আরেকটা জার্মানি, এই বুড়ার টেহার অভাব নাই, খালি টেহা গনে। কি গনে? খালি টেহা গনে। কয় চাচা আমি যাইতাছি ব্যাংকক। কে রে? কই আমার জার্মানির ফুতে 5 লাখ পাঠাইছে। পরের দিন কয় কাহা আয়ো, কই যাস? কয় কাহা আমার পুত্রা ওই আমেরিকাতে থাকে, এতে 1 লাখ পাঠাইছে। আরেকজনে কই আমার পুত্র ইটালি থাকে, এতে 3 লাখ পাঠাইছে। আরে এত টেহা তুই করস কি? কাও মাইতো না, সারা জীবন অনেক কষ্ট করছি, এখন তো কিছু কামাই আইতাছে। তার লগে কেউ লাগে না। অহংকার কারে কয়? তেসু হয়ে আর কেউ রে দেখে না, তার সহ কেউ রে আর লাগে না। আগে কুদুর সালাম কালাম দিত, এখন বেড়াগিরি। ঠ্যাঙ্গের উপরে ফাও তুললা চা দোয়ানো বইয়া চা খায়। আসেনি এমন? বড়শালগড় গ্রামও আছে এমন? অহংকার দেখানো যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা, তুমি অহংকার করে আমার জমিনে হাঁটো না, কারণ জমিন আমি আল্লাহর। জমিনটা কার? কথা বলেন, জমিনটা কার? জমিন আমি আল্লাহর, অহংকার আমি আল্লাহর চাদর। তোমাকে হয়তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু টাকা দিয়েছি, তোমার 5টা ছেলে বিদেশে আছে, হতে পারে এমন আজকের ধনী আগামীকাল তুমি গরিব হয়েও যেতে পারো। পারে না ভাই? পারে না? এই এক করোনায় কত মানুষ নিয়ে গেল, ঠিক কিনা? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, নাকি আমি কি নামটা সঠিক বলেছি? তিনি বলেছেন যে আমার যত 1000 কোটি টাকা আছে
এই যে যমুনা ফিউচার পার্কের মালিক, আরো কত গ্রুপ অফ কোম্পানির মালিক তিনি বলেছেন আমার যত কোম্পানি আছে, যত টাকা আছে সব নিয়ে যাও, কিন্তু আমার শ্বাসটা ফিরে দাও। এই করোনার ভাইরাসের কারণে আমি শ্বাস নিতে পারছি না, পৃথিবীতে অনেক অক্সিজেন কিন্তু আমি পাই না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, অহংকার করা যাবে না। আপনি অহংকার করে জমিনে চলতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা অহংকার করে চলো না, কারণ এই জমিনটা আমি আল্লাহ বানাইছি, এই জমিন আমার, তুমিও আমার। আর অহংকার আমি আল্লাহর চাদর, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহু আকবার। সুতরাং কোনো অহংকার করার বিষয় নাই। যত সুস্বাস্থ্যের অধিকারী তুমি হও না কেন, যদি তোমার একটু স্লো মোশন হয়ে যায়, বাথরুমের সাথে যদি মোহব্বত বেড়ে যায়, ওর স্যালাইন খাইতে খাইতে হুঁশ থাকে না, ঠিক কিনা? এত বড় স্বাস্থ্যের অধিকারী, কিন্তু তোমার বন্ধু তোমাকে মোবাইল করে, দোস্ত সৈয়দপুর বাজারও আয়, কয় দোস্ত আমার শরীরটা ভালো না, কয় কই, কয় আমি বাথরুমে। কই কই তোমার অহংকার কোথায় গেল? তোমার টাকা পয়সা কোথায় গেল? তোমার ক্ষমতা কোথায় গেল? সামান্য বাথরুমের সাথে তুমি পারো না। তোমার অহংকার করার কোনো বিষয় আল্লাহ পাক তোমাকে দেয় নাই, তুমি অহংকার করো না। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি হযরত আনাসকে শেখাচ্ছেন, ইদা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি ওয়া ইদা খারাজতুম ফাআউদিউ আহলাহু বিসালাম। ও আনাস, ও আনাস, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন ঘরের মানুষদেরকে সালাম দিও, আবার যখন ঘর থেকে বের হইবা তখন বের হওয়ার সময় সালাম দিয়া বের হইও, কারণ সালাম দিলে এবং সালাম নিলে দোনোটা কাজ করলে তোমার সওয়াব দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী আসছেন, আয়সা নবীজির সামনে বৈশা গেছে, আসসালামু আলাইকুম বইলা বৈশা গেছে। নবীজি বলছেন লাহু আশার, এই বেড়ায় 10 নাকি পাইছে, কয় নাকি? আগে বুঝেন, আপনি যদি আসসালামু আলাইকুম বলেন পাইবেন 10 নাকি, কয় নাকি? আরেকজন সাহাবী আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন লাহু আশরুন, এই ব্যক্তির জন্য 20 নাকি, কয় নাকি? 20 নাকি। এরপরে আরেক ব্যক্তি আসছে, আয়েশা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলছেন লাহু সালাসুন, তার জন্য 30 নাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন সালাম দেব অন্তত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবো। পারা যাবে না ভাই? পারা যাবে কিনা? এই যুবক, সালাম দেব আমরা আগে, সালামের প্রতিযোগিতা করব। সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা সবার আগে সালাম দেব, বলেন ইনশা। সবাই বলেন ইনশা। প্রিয় ভাইয়েরা আমার, 1 নাম্বার শান্তি আনয়নের জন্য 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সালাম দিতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াইদা দাআকা ফাজিবহু, যখন তোমারে কেউ দাওয়াত দেয় তোমার মুসলমান ভাই, তখন তুমি দাওয়াতে সাড়া দিবা, বিপদ বইরা ডাকলে উপস্থিত হইবা। আমাদের দেশের সিস্টেম হচ্ছে দাওয়াত দিলে, আপনাদের আজকের যে প্রধান অতিথি আমাদের এলাকার চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল আউয়াল সাহেব, উনারে যদি কেউ দাওয়াত দেয়, উনারে দাওয়াত দেয়, পরিবারের সবাইরে দাওয়াত দেয়, লিখে দেয় কার্ডের উপরে পরিবার বর্গ। আবার এই গ্রামের যে রিক্সা চালক বা অটো চালক, হেতারা দাওয়াত দেয়, তুই আইয়া পড়িস, দুপুরে কটা খাইলাইস, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? যে গরিব তারে একলা দাওয়াত দেয়, আর যে পয়সাওয়ালা তারে দাওয়াত দেয় পরিবার বর্গ। কে রে? ওই পরিবার বর্গ লেখলে এবার পরিবার তো ঢাকা থাকে, কিন্তু এবার পরিবার বর্গ লেখলে খুশি হইব, গিফটটা একটু বড় করে দিব। হেসানা মিশা? এই মুসলমান, হেসানা মিশা? এই কাজ করিনি আমরা? কথা বলেন, বলি কিনা? এগুলো, এই কাজগুলো করি কিনা? কিন্তু আমরা গরিব মানুষে দাওয়াত দিলে আবার যাইও না, ঠিক কিনা সভাপতি সাহেব? গরিব মানুষে দাওয়াত দিলে কতে দো ভালো আয়োজন করতে না, কতে কি করবো, ফার্মের মুরগা আনলে, গরু আনলে কিছু একটা করবো, তে তো আর দেশি মুরগা করতো না, আনলে কক টক করে লেবো, কয় না এই দাওয়াতে যেতাম না। ফোন দিলে আরে আমার তো ডায়াবেটিসটা একটু বাড়া, আজকে আমি যাইতাম না। কয় কি কয় না? নবীজি বলেছেন, বুখারীর হাদিস, লাউ দুইতু ইলা কুরাইন আও যিরাইন লা আজিবতু লা আজাবতু। নবীজি বলেছেন, আমার কোন সাহাবী যদি ছাগলের খুরা জব করে, ছাগল জব করে, ভেড়া জব করে, রাসূলের দেশে গরু বেশি খাইতো না, আমরা বেশি গরু খাই। বাংলাদেশে বেশি কি খায়? গরু। সৈয়দপুর বাজারে গরু জব করেনি, কোম্পানিগঞ্জ বাজারে গরু জব করেনি, মাধবপুর বাজারে গরু জব করেনি,
অনুষ্ঠান হইলে গরু ছাড়া অন্য কিছু খাই, এবং আমাদের নাম হয়েছে গরু খাওয়ারা মুসলমান, ঠিক না ঠিক? কিন্তু আমার রাসূল গরু একবার দুইবার খেয়েছেন গোটা জীবনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমারে কেউ একটা ছোট্ট ছাগলের বাচ্চা জবাই কইরা, ওই ছাগলের কোনো গোস্ত তার কাছে নাই, ছাগলের হাড্ডি দিয়া একটা জুলমুল বানাইয়া, মানে নেহারির মতো বানাইয়া আমারে দাওয়াত দেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দাওয়াতে অবশ্যই অবশ্যই হাজিরা দেব। সে গরিব বলে আমি অবহেলা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, যদি তুমি নফল রোজা রাখো আর তোমার গ্রামের, তোমার পাড়া প্রতিবেশীর, তোমার পাশের গ্রামের কোনো ভাই তোমাকে দাওয়াত দেয়, যদি দাওয়াত দেয় আর তোমার নফল রোজা রাখো, নফল রোজা রাখে না মানুষ, প্রত্যেক সাদের 13, 14, 15 রোজা রাখি আমরা, মুসলমান রাখে না? আইয়ামে বীজের রোজা, সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সোমবারে রোজা রাখছেন কেন? কয় ইয়াউমা বুলিদতু ফি, আমি আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমার জন্মদিন আজকে, আমার জন্মদিন আজকে, এই জন্য আমি রোজা রাখছি। আর আমরার জন্মদিন হলে আমরা কি করি? কেক কাটি, আসেনি এমন? আর নবীজির সুন্নত কি? কথা কয় না, নবীর সুন্নত কি? আপনার যেদিন জন্মদিন রোজা রাখবেন, আমি একটা কাজ করি, আমার জন্মদিনে আমি যে কাজটা করি, আমি রোজা রাখি এবং 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ আমি অতীত জীবনে যত গুনাহ করছি আমার মাফ করে দাও, আর ভবিষ্যৎ জীবনে যেন গুনাহ থেকে বাঁচতাম পারি এই তৌফিক দাও। দোয়া যত আছে করি, আল্লাহ তুমি আমার এতদিন বাঁচাই রাখছো, আলহামদুলিল্লাহ। কারণ এখন দেখবেন যুবক টাগরা যুবক পোলাপান মারা যায়, স্ট্রোক করে মারা যায়, জানা ভাই? ওই দিন আমার ক্লাসমেট একজন মারা গেছে, 40-42 বছর হিসাবে এটা কোনো বয়সই না, ঠিক না ভাই? যুবক মারা যায়। প্রিয় ভাইরা আমার, নবীজি এই কথাটাই বললেন, ইদা দুআইয়া আহাদুকুম ফালিউজিব ফাইন কানা সাইমান ফালিউসাল্লি ওয়া ইন কানা মুফতিরান ফালিয়াতআম। তোমাদের কেউ যদি তোমাকে দাওয়াত দেয় আর তুমি যদি রোজা রাখো, তুমি এটা ভেঙে ফেলো, আর যদি রোজা ভাঙ্গা অবস্থায় থাকে তাহলে তুমি তাড়াতাড়ি গিয়া ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করো, কারণ মুসলমান দাওয়াত দিয়েছে, ওই দাওয়াত অংশগ্রহণ করা তোমার জন্য অবশ্যই জরুরি, ঠিক কিনা ভাই? যখন আপনারা কেউ দাওয়াত দেয় তাহলে বুঝবেন আপনারা সে গুরুত্ব দিয়াই আপনারা সে দাওয়াতরা দিছে, প্ল্যান কইরা দাওয়াত দিছে। আমরা যদি না যান তাহলে তার মনে কষ্ট হবে না ভাই? কষ্ট হবে না? কষ্ট হবে। এই জন্য কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, হাতের মধ্যে হলুদ দেওয়া। আমাদের দেশে বিয়ে হইলে আমরা মেহেদি দেই, আবার গায়ে হলুদ দেই। এই গায়ে হলুদ দেওয়াটা নবীর সুন্নত, সাহাবীর সুন্নত। গায়ে হলুদ দেওয়া কথা কয় না, কার সুন্নত? আমার রাসূলের সাহাবীদের সুন্নত। কিন্তু গায়ে হলুদ আমরা ফেসলা গায়ে লাই, কেমনে জানেন? ছেলেরে গায়ে হলুদ দিতে আসে শালীরা, ঠিক না ভাই? ঠিক। বিশাল বড় বিরানির পার্টি হয়, আবার ভাবিরে গায়ে হলুদ দিতে যায় দেবরেরা। এই দোনোটাই হারাম। দোনোটাই কি? পর্দা বিনষ্ট হইলে হালাল না হারাম? হারাম। এটা হালাল হবে তখন দুলাভাইরে গায়ে হলুদ দিব শালারা। কারা দিব? শালারা। আর ভাবিরে গায়ে হলুদ দিবে ননদেরা। কারা দিবে? ননদেরা। মেয়ে যদি মেয়েকে দেখে তাহলে গুনাহ হবে? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, নবীজি দেখলেন তার সাহাবীর হাতের মধ্যে হলুদ দেওয়া। নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, তোমার হাতে হলুদ দেখা যায়, এই হলুদ কেন গো আমার পেয়ারা সাহাবী বলো? নবীজি বলছেন, নবীজির প্রশ্ন শুনে ওই সাহাবী বলছেন, কুনতু তাজাওয়াজতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, ওগো নবীজি, আমি বিয়ে করেছি। কি করেছি? কি করেছি? তুমি বিয়ে করেছো, আমাকে শোনাও নাই। তুমি বিয়ে করেছো, ওলিমা করেছো কিনা? নবীর প্রশ্ন শুনে ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি কোনো আয়োজন করতে পারি নাই, গোপনে যাইয়া চুপি চুপি বিয়ে করেছি, আমার বন্ধু বান্ধব কাউকে শোনানোর মতো ক্ষমতা আমার নাই গো নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আউলিম ওয়ালাউ কানা বিশাত, তোমার ছাগলের বাচ্চা আছে না, ছাগল, ছোট ছাগল? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট ছাগল আছে। কয় আউলিম ওয়ালাউ কানা বিশাত, তুমি অলিমা করো, যদিও তোমার ছোট ছাগল দিয়েও হয়, অলিমা করো। আর আমরা দেশের কি হয়, মনে করেন বড় সালগড় গ্রামের ছেলে
আর বিয়ে হইব পাশের গ্রামের নাম কোন? পাশের গ্রামের নাম কি? ছোট সালগো। সুরুশালগড়ের এক মেয়ের সাথে বিয়ে হবে। কি করে? কয় চলনদার 500। কি করে? চলনদার 500, ছেলের বন্ধু 100, আমার আত্মীয় স্বজন 200, আমার আত্মীয় ব্যবসায়িক পার্টনার আরো 100, এমনি মিলিয়ে মিলিয়ে 500 মিলিয়ে লিছে। কিন্তু ইসলাম বলে তুমি যেই মেয়ের বাপের উপরে এই জুলুমটা করতেছো, 500 জন লোক খাওয়াইবা, এটা মেয়ের বাপের উপরে জুলুম করবা না, এটা খাওয়াইবা তোমার বাড়িতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে। ওলিমা করা সুন্নত। মেয়ের বাড়িতে বিয়ে করা আপনি করবেন অল্প মানুষ নিয়ে, এটা নবীজির সিস্টেম। এখন আপনি যদি বলেন আমি রাসূলের সুন্নাহ মানি না, অন্য হিসাব, কিন্তু সুন্নত আপনাকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? 2টা গেল। 3 নাম্বার, ওই জাস্তাং সাহাকা আনসাহু, যখন তোমার কাছে কোনো ভাই সুন্দর উপদেশ চায়, কোনো বিষয়ে পরামর্শ করতে আসে, তখন তুমি তারে সুন্দর উপদেশ দিবা। সুন্দর উপদেশ দিবা। আমাদের দেশের এই যে সভাপতি সাহেব বয়স্ক মানুষ, এলাকার মুরব্বী, উনারে দিয়ে এক্সাম্পলটা দিয়ে আপনি মনে কষ্ট নিয়েন না। না না, উনি এই বড়শালগড় গ্রামের মনে করেন একজন, আপনি তো আব্দুল ওয়াদুদ নাকি? আচ্ছা, আব্দুল ওয়াদুদ সাহেব, উদাহরণটা ওনারাতে দেই যে উনি এলাকার মুরব্বী, পাশের বাড়ির এক লোক একটা জমি কিনবো, জমি কেনার জন্য আসছে। ওয়াদুদ কাকা, আমি একটা জমি কিনতাম চাই, আপনি আমার পরামর্শ দেন। আপনার সামনে এই লেনদেনটা কইরাম, স্ট্যাম্প কইরাম আপনার সামনে। আরে এদিকে আয়, তুই কোন জমি কিনবি? এই জমিটা। কয় আরে এই জমির দাম কত? কয় জমির দাম 9 লাখ টাকা। আরে এটা তো 6 লাখও যাইতো না, এটা কি ইচ্ছা? আসলে ওয়াদুদ কাহার মাথার মধ্যে বুদ্ধি হয়েছে, তারে বাগাইয়া এটা আমি কিনলাম, কারণ এই জমিটার লগের জমিটা আমার প্লটটা বড় হইব। প্লটটা কি হইব? বড় হইব। আমি রকম মুরব্বী আমাদের গ্রামে আছে না নাই? হ্যাঁ, জোরে কোন আছে না নাই? ওয়াজ কি আমরার উপরে পড়তাছে? এই মুসলমান, ওয়াজ কি আমরার উপরে পড়তাছে নাকি? হ্যাঁ, আবার কয় পড়ুক। এই কাজ কি করণ যাইব? কথা কোন করণ যাইব? নবীর সমাজ আমরা গড়তে চাই। জোরে বলেন, কার সমাজ? নবীর সমাজ গড়তে চাইলে আমার নবী যা বলেছেন তা মানতে হবে, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকতে হবে, এমন একটা প্রজন্ম থাকতে হবে, এমন একটা দল থাকতে হবে, তোমাদের মধ্যে কিছু লোক এমন থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষদেরকে সুন্দর উপদেশ দেবে। নবীজি বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে পরস্পর কল্যাণ কামনা করা। সহিহ মুসলিমের হাদিস এসেছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, সহিহ আল বুখারীর হাদিস। তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আব্দুল ওয়াদুদ কাকা একটু আগে যেই জমি কিনতে আসছিল, ওই ব্যক্তিকে যেই পরামর্শ দিল, পরামর্শ দিয়া বাগাইয়া দিয়া নিজে জমিটা কিনলো, এই যে কাজটা করলো, এটাকে ইসলাম সাপোর্ট করে? কথা বলেন, সাপোর্ট করে? করে না। নবীজি বলছেন, যদি এরকম উপদেশ চাইতে আসে, ওয়াদুদ তুমি সঠিকভাবে, আব্দুল ওয়াদুদ শোনো, তুমি এলাকার মুরব্বী, তুমি সঠিক বুদ্ধি দিও, এটা হচ্ছে তোমার মুসলমান গরিব মানুষের উপরে তোমার হক। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি পরামর্শ তো না দিয়ে উল্টা পাল্টা পরামর্শ দেন, এর লেগে তো নবীর সমাজ আমাদের প্রতিষ্ঠিত হয় না, এর লেগে তো শান্তি নাই, এই জন্যই শান্তি নাই। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেছেন, আল মুমিনু মারআতুন লি আখিহি, নবীজি বলেছেন, হযরত আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। এক মুসলমান ভুল করবে, সমাজে অন্যায় করবে, এটাই স্বাভাবিক, মানুষ মাত্র ভুল করে। টু আর ইজ হিউম্যান, মানুষ ভুল করে, এটাই মানুষের ধর্ম। নাসিয়া আদম ফানাসিয়া ইবনুহু, হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, হযরত আদম ভুলে গিয়েছিলেন, এজন্য আদম সন্তানেরা ভুলে যায়। সুতরাং আদম সন্তানের প্রকৃতি হচ্ছে ভুলে যাওয়া, ভুল করা। যদি মানুষ ভুল করে, তার মুরব্বী যারা আছে এদের কথা শোনা হচ্ছে,
পরামর্শ দেওয়া হচ্ছে মুসলমানের হক। নবীজি বলেছেন সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে ব্যক্তি কখনো আমার উম্মত হওয়ার দাবি করতে পারে না। নবীর উম্মত হতে হলে বড়কে মানতে হবে, মুরব্বীর কথা শুনতে হবে, বড় ভাইকে মানতে হবে, আব্বা আম্মার কথা মতো জীবন সাজাতে হবে। তোমার ছোট যারা আছে ওই ছোটদেরকে স্নেহ করতে হবে, ছোটদেরকে মারা যাবে না, ছোটদেরকে ধমক দেওয়া যাবে না, ছোটদেরকে বুঝিয়ে দিতে হবে, বড়দের কথা সম্মান দিয়ে রাখতে হবে। এই কথা যদি মেনে চলো তাহলে তুমি সঠিক মুসলমান হবা, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। ও আব্দুল ওয়াদুদ, নবীজি ডাকছেন, ও আব্দুল ওয়াদুদ, ও বড়শালগড় গ্রামের চেয়ারম্যান আব্দুল আউয়াল, শোনো, তুমি যদি আরেক মুসলমানের কল্যাণ কামনা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান যখন আরেক মুসলমানের কল্যাণ কামনা করে, যিনি কল্যাণ কামনা করেছেন তার কল্যাণ দান করবেন কে? নবীজি বলেছেন যখন কোনো মুসলমান তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা যিনি দোয়া করেন তার জন্য ডাবল কবুল হয়। কি কবুল হয়? আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার কাহা আব্দুল ওয়াদুদ কাহারে তুমি ধনে জনে সুস্থ রাখো। দোয়া করছেন কয়বার? কথাগণ, দোয়া করছেন কয়জনে? একবার, একজনে। আপনার জন্য নবী বলছেন যিনি দোয়া করে আরেক ভাইয়ের জন্য, আরেক কাকার জন্য, আরেক মুসলমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যিনি দোয়া করে তার জন্য দুইটা ফেরেশতা পাঠায়। কয়জন? দুইজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে দোয়া করতেছে এইবার আরো এমন ডাবল দিও। তাহলে আপনি দোয়া করছেন একজন একবার, আর আপনার জন্য দুইজন ফেরেশতা দুইবার দোয়া করছে, আর ফেরেশতার দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার যেই দোয়া কবুল হওয়া দরকার আপনি দোয়া করবেন আপনার পাশের বন্ধুর জন্য, তাহলে এই দোয়াটা কবুল করে নেবে কে? কবুল করে নেবেন কে? প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার হক হলো ওয়াইদা আতাসাফা হামিদাল্লাহ ফাশাম্মিতহু। যখন তোমার কোনো মুসলমান ভাই তোমার সামনে হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, তখন তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ। কি বলবা? হাঁচি দেওয়া, আপনি শোনেন একটা সায়েন্সের কথা, কোনো মানুষ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না। চিন্তা করছেন কখনো এটা? হাঁচি যখন দিবেন, বিজ্ঞান পড়ে, আমি এই কথাটা পড়া আমি নিজেই অবাক হয়েছি, আমি তো কোনোদিন ট্রাই করি নাই। কখনো কোনো মানুষ চোখ বন্ধ করে চোখ ওপেন করে হাঁচি দিতে পারে না। হাঁচি দেওয়ার সময় অটোমেটিক বন্ধ হয়ে যায়। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বিজ্ঞানী দেখেন, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের ভিতর থেকে অনেক জার্ম, রোগের জীবাণু বের হয়। কি বের হয়? নবীজি বলছেন হাঁচি আসে জান্নাত থেকে। বলেন কোন জায়গা থেকে? জোরে বলেন কোন জায়গা থেকে? যখন হাঁচি দেই, আমরা হাঁচি দেই কেমনে বলেন তো আওয়াজটা? এটা তো কাশ, এখন যেটা দিচ্ছেন এটা কাশ। হাসিটা কেমনে দেয়? হাঁচু। এই যে সুন্দর, আরেকজনে কোন তো, আরেকজনকে হাসছু বলে। এই হাঁচির আওয়াজ অনেক রকমের, ঠিক না বেঠিক? অনেকে দেয় খুব জোরে, আবার অনেকে দেয় আস্তে। যখন হাঁচি দিবেন নিয়ম হইল, এই যে আমার দিকে তাকান, এটা কোন হাত? এটা কোন হাত? ডাইন হাত। এমন করবেন, কইরা এই জায়গায় দিবেন। মনে থাকবো? মনে থাকবো নি? মসজিদে নামাজ পড়তেছেন কাতার দইরা, এদিক দা ওয়াদুদ কাহায়, এদিক দা আরেক জায়গায়, আপনি মাঝখানে দাঁড়াইছেন, এমন হাসি দিচ্ছেন, আচ্ছা। এই হাসির যে জীবাণুগুলো এগুলা কাহার কাছেও যায়? জেরার কাছেও যায়। যায় কি যায় না? আবার মসজিদের ফ্লোরেও পড়ে না ভাই? এই জন্য নিয়ম হচ্ছে আপনি এটাকে এই এই জায়গায় এই অ্যাঙ্গেলে নেবেন, তাইলে আর জীবাণুগুলো অন্য কোথাও ছড়াবে না। নবীজি বলেছেন যখন কেউ হাঁচি দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুকরিয়া আদায় করে সে যেন বলে আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি আরেক পাশের মুসলমান যখন শুনে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলে? যখন একজন হাঁচি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যখন হাঁচির দাতা শুনবে, হাঁচির কথা শুনে সে বলবে ইয়ারহামু। কয়টা বাজে? আমার টাইম দিছে 10টা পর্যন্ত, আস্তে আস্তে
আচ্ছা, আমি শেষ করে দিই। আমার টাইম দিছে 10টা পর্যন্ত, এই জন্য আমি আস্তে আস্তে কইতাছি। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, যখন হাঁচি দিবে তখন আলহামদুলিল্লাহ বলবে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছেন আলহামদুলিল্লাহ, হাঁচি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হচ্ছে ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কেউ অসুস্থ হয় তখন সে যেন সেবা শুশ্রূষা করতে যায়। আমার নবী বলেছেন যদি কোনো বড়শালগড় গ্রামে একজন অসুস্থ হয় আর অসুস্থ ব্যক্তিকে যদি অন্য লোকেরা দেখতে যায়, রাতের বেলা যদি দেখতে যায়, তাহলে ফজর হওয়া পর্যন্ত, আর দিনের বেলা যদি দেখতে যায় মাগরিবের আজানের আগ পর্যন্ত, ফেরেশতারা 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেলেন তার জন্য দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলে লাভ না লস? লাভ না লস? আপনি রোগী দেখতে গেলেন, আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে। প্রিয় ভাইরা আমার রাসূল যখন রোগী দেখতে যেতেন তখন কপালে হাত রাখতেন। কোথায়? কপালে হাত রাখা বলতেন লা বাআস তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, দেখবা তুমি ভালো হয়ে যাবে। একটা সাহস দিলেন না আপনি? সাহস দিলেন না? এই সাহসটার কারণে দেখবেন রোগী যে ব্যক্তি, তার মনে 2টা প্রভাব পড়বে, যে আমার ভাই আমার চাইতে হয়েছে, আমার ভাই আমারে চাইতে হয়েছে, আর কইছে ভালো হয়ে যাবো, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি দেখতে যাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই, আমার পোশাক ছিল না রে বান্দা, শীতকালে প্রচন্ড শীতে আমি কষ্ট পাইতাম, আমারে তুমি পোশাক দাও নাই। এখন শীত পড়ছে না? আজকে শীত পড়ছে না? গতকাল হঠাৎ করে শীত পড়া শুরু করছে, ঠিক না ভাই? শীতকালে আপনার সুইটার, জাম্পার, জ্যাকেট মিলাইয়া ফলাফানের দেখবেন 5-6টা থাকে না? একটা যদি আপনি দান করে দেন, আরেক ভাইয়ের উপকার হইল কি হইল না? করা যাবে না? যুবকেরা, ও বরিশালগড়ের ছেলেরা শোনো, তোমরা একটা প্ল্যান করবা, একটা প্রোগ্রাম করবা, একটা ক্যাম্পেইন করবা, শীত বস্ত্র বিতরণ যদি 500-1000 টাকা কইরাও দাও, দেখবা দিতে দিতে আমাদের গ্রামের যে গরিব দুঃখী আছে, যদি আমি 10টা ফ্যামিলির আমি শীত বস্ত্র দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, আমার বান্দা, আমি খাবারের অভাবে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই, আমি শীতের কারণে কষ্ট পেয়েছি, আমাকে পোশাক দাও নাই, আমি রুগ্ন ছিলাম, আমাকে দেখতে আসো নাই। কিয়ামতের মাঠে অসংখ্য অগণিত বনি আদম বলবে, ওগো আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো আরহামুর রাহিমিন, তোমার মতো আল্লাহ আবার অসুস্থ হয় নাকি? তখন আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা শোনো, তোমার বাড়ির পাশে বড়শালগড় গ্রামে, বড়শালগড় পশ্চিম পাড়া, বড়শালগড় পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, উত্তর পাড়ায় অসংখ্য মানুষ শীতের কষ্ট পেয়েছে, শীত বস্ত্র কিনতে পারে নাই, চাদর কিনতে পারে নাই, কম্বল কিনতে পারে নাই। ও আমার বান্দা, তুমি যদি কম্বল দিতা, তাহলে এই কম্বলটা আমি আল্লাহকে দেওয়া হতো। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, যদি ক্ষুধার্ত মানুষকে খাবার দিতা, তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। যদি ক্ষুধার্ত মানুষকে তুমি খাবার দিতা, আমি আল্লাহ পেয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি 6 নাম্বার পয়েন্ট। ওয়াইদা মাতা ফাতবাহু, যখন কেউ মারা যায়, মৃত্যুবরণ করে, তার জানাজায় তুমি শরীক হইবা। নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان يا رسول الله قال مثل الجبلين العظيمين। বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজি বলছেন, যদি তোমার কোনো ভাই মারা যায়, যদি তোমার কোনো ভাই মারা যায়, ওই মারা যাওয়ার পরে জানাজায় যদি শরীক হও, তাহলে তোমার জন্য 1 কিরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফন হওয়া পর্যন্ত, দাফনের পর পর্যন্ত অপেক্ষা করো, তোমার জন্য 2 কিরাত সওয়াব দিবেন কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল কিরাত, ওগো নবীজি, কিরাত কাকে বলে? নবীজি বললেন, কিরাত হচ্ছে এই যে বড় পাহাড়, উহুদ পাহাড়, দেখো 2টা উহুদ পাহাড় সমান 1 কিরাত। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, এই যে জানাজার মাঠে শরীক হওয়া আমাদের জন্য এত বড় সওয়াবের কাজ। আমরা সর্বশেষ যে কথাটা বলবো, ইন ফাইন উপসংহারে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যখন মুসলমান অনেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে আমরা সালাম দেব। বলেন ইনশা। মনে আছে তো? 1 নাম্বার মুসলমানের হক কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার সালাম দিবেন, দেখা হলে কি করব? সালাম দেব। 2 নাম্বার যখন কেউ দাওয়াত দেয় দাওয়াতে অংশগ্রহণ করব। যখন 3 নাম্বার যখন উপদেশ চায়, পরামর্শ চায়, সুন্দর উপদেশ দেব। 4 নাম্বার যখন কেউ হাঁচি দেয় তখন সে বলে আলহামদুলিল্লাহ, আমরা বলবো ইয়ারহামু কাল্লাহ, আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। এরপরে যখন সে অসুস্থ হয় তাকে আমরা দেখতে যাব এবং যখন সে মারা যায় তার জানাজায় আমরা শরীক হব। প্রিয় ভাইরা আমার, এই সমাজ বিনির্মাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম, এমন এক সময় এসেছিলেন ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, নিকৃষ্ট সমাজ, এইজ অফ ইগনোরেন্স, একদম নিকৃষ্ট সমাজ ব্যবস্থাপনা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে এই সমাজটাকে পরিবর্তন করলেন 2টা কিতাব দিয়া। কয়টা কিতাব? 1 নাম্বার কোরআন, আর একটা হচ্ছে হাদিস। এই 2টা কিতাব দিয়ে সমাজ পরিবর্তন করে তিনি বলে দিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা চাই আমার বড়শলগড় গ্রাম যেন ভালো হয়, আমার বড়শলগড় গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শান্তিতে থাকে, এই চাওয়া যাদের, তারা যেন আমার রাসূলের কথা মতো 6 দফা কর্মসূচি পালন করি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।